অনেক অনেক বছর আগে পৃথিবীতে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা করত, অন্যায় করত, আর সত্যের পথ থেকে দূরে সরে গিয়েছিল। তখন আল্লাহ পাঠালেন তার একজন মহান নবী নূহ আলাইহিসসালামকে, যাতে তিনি মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনেন। নূহ আলাইহিসসালাম দিন রাত মানুষকে বোঝাতেন, তোমরা এক আল্লাহের ইবাদত করো, অন্যায় ছেড়ে দাও। কিন্তু মানুষ তার কথা শুনত না, বরং তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, এই লোকটা পাগল। কেউ বলতো, আমাদের পূর্বপুরুষরা যা করত আমরা তাই করব। বছরের পর বছর কেটে গেল, 10 বছর, 50 বছর, এমনকি 950 বছর পর্যন্ত নূহ আলাইহিসসালাম মানুষকে দাওয়াত দিলেন। কিন্তু খুব অল্প কিছু মানুষই তার উপর ঈমান আনল। অবশেষে আল্লাহ নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা, কিস্তি তৈরি করতে। মরুভূমির মাঝখানে নৌকা বানাতে দেখে লোকেরা আবার হাসতে লাগল, এখানে নৌকা বানিয়ে কি করবে? কিন্তু নূহ আলাইহিসসালাম আল্লাহের নির্দেশ মেনে কাজ চালিয়ে গেলেন। যখন নৌকা তৈরি শেষ হলো, তখন আল্লাহের আদেশ এলো প্রতিটি প্রাণীর এক জোড়া করে এবং যারা ঈমান এনেছে তাদের নৌকায় তুলে নিতে। তারপর শুরু হলো এক ভয়াবহ ঘটনা। আকাশ থেকে অঝরে বৃষ্টি নামতে লাগল, মাটি থেকেও পানি উঠতে লাগল, চারদিক পানিতে ভরে গেল। এটাই ছিল সেই মহাপ্লাবন। নূহ আলাইহিসসালামের নৌকা পানির ওপর ভাসতে লাগল। যারা তার কথা বিশ্বাস করেনি তারা সবাই পানিতে ডুবে গেল। এই সময় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। নূহ আলাইহিসসালামের নিজের ছেলেও ঈমান আনেনি। নূহ আলাইহিসসালাম তাকে ডাকলেন, বাবা, তুমি আমাদের সাথে নৌকায় ওঠো। কিন্তু সে অহংকার করে বলল, আমি পাহাড়ে উঠে বাঁচব। অবশেষে সেও পানিতে ডুবে যায়। নূহ আলাইহিসসালাম কষ্ট পেলেও বুঝলেন আল্লাহের সিদ্ধান্তই সর্বোত্তম। কয়েকদিন পর পানি কমে গেল, নৌকা থেমে গেল এক পাহাড়ের ওপর। পৃথিবী আবার নতুনভাবে শুরু হলো। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা নেই যে সত্য কথা বললে সবাই প্রথমে মেনে নেয় না। ধৈর্য রাখলে আল্লাহ সাহায্য করেন। অহংকার মানুষের ধ্বংস ডেকে আনে। আল্লাহের কথা না মানলে পরিণতি ভয়াবহ হতে পারে।